তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এবারের যে ভিডিওটা দেখতে যাচ্ছেন, তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার সামনে দুইটা ডিসি মোটর রয়েছে, অর্থাৎ সোলারের মোটর, যেগুলো এই মোটরগুলো বজ্রপাতে নষ্ট হয়ে গেছে। তো আপনাদের বাসায় যে পড়ে থাকা মোটর এবং নষ্ট মোটরগুলো অনেক সময় আমাদের ফ্যানের সমস্যা হয়ে যায়, বা ফ্যান থেকে আমরা সেটাকে আলাদা করি, করার পর সেটাকে নষ্ট মনে করে ফেলে দেই এবং ভাঙিতে বিক্রি করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে এই নষ্ট মোটরগুলো ঠিক করে নেবেন একদম খুব সহজে। তো বন্ধুরা, এই ফ্যানগুলো আপনারা যদি বাজারে কিনতে যান, তো এটা হচ্ছে অরিজিনাল ফ্যান, এটা তো পাবেনই না। আপনার এটা হচ্ছে নর্মালগুলো আপনারা বাজারে পাবেন, সেটার মূল্য নিয়ে থাকে আপনার 300 থেকে 250 টাকা। তো বন্ধুরা, এবারে 300 থেকে 250 টাকার মধ্যে আপনার যে ফ্যানটা পাবেন সেটা দীর্ঘস্থায়ী হবে না। আর যদি আপনি আপনার অরিজিনাল ফ্যানটা ঠিক করে থাকেন, ঠিক করে নিতে পারেন, তো সেই ফ্যানটা আপনার অনেক দিন লাস্টিং হবে এবং টেকসইও হবে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা দেখবো যে এই ফ্যানটাকে আমরা কিভাবে নষ্ট ফ্যান, অর্থাৎ এই ফ্যানগুলো বজ্রপাতের কারণে ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে, তো আমরা আপনাকে চেক দিয়ে দেখাবো যে আমাদের ফ্যানটা ঠিক রয়েছে কি না অরিজিনালি নষ্ট। তো এর জন্য নিতে হবে ডিসি কানেকশন। আমার কাছে রয়েছে ডিসি কানেকশন, দেখতে পাচ্ছেন আমি ডিসি কানেকশন, অর্থাৎ আমার সোলারের কানেকশন দিয়ে আমি আপনাকে ফ্যানটা চেক দিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি আমাদের মোটরটাতে কানেকশন দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর এখানে যদি আমরা কানেকশনটা লাগিয়ে দিই, তো দেখতেই পারবেন, তো দেখতে পাচ্ছেন আমার সোলার বাল্বটি অলরেডি অটোমেটিকলি ভাবে অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের মোটরের কয়েলটি নষ্ট হয়ে গেছে বা যে কোনো ধরনের সমস্যা হয়েছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা এটাকে খুলবো, খুলে দেখবো যে আমাদের মোটরটা কি সমস্যা হয়েছে বজ্রপাতের কারণে। দেখতে পাচ্ছেন এখানে ফায়ারিং হচ্ছে। তো বন্ধুরা, এবারে চলুন আমরা মোটরটাকে খুলবো। আর মোটরটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন মোটরের পিছনের দিকে যদি আপনারা লক্ষ্য রাখেন, তো আপনারা মোটরের পিছনের দিকে লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন যে মোটরের মধ্যে কিছু লক রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লক রয়েছে, তো এই যে একটা লক, তারপর এখানে একটা, তারপর রয়েছে আপনাদের অর্থাৎ মোট 4টা লক রয়েছে। তো এই লক সাইডটাকে আমাদের আস্তে খুলতে হবে। তো এখানে আপনার হাতুড় বা কিছু শক্ত কিছু দিয়ে হালকাভাবে চাপ দিলে আমাদের লকগুলো খুলে যাবে। তো বন্ধুরা, এবার আমরা লকগুলো খুলে নেব। খুলে নেওয়ার জন্য হাতুড় বা শক্ত কিছু ব্যবহার করতে হবে। তো আমরা এটাকে হাতুড় দিয়ে এখানে চাপ দেব, চাপ দিলে আমাদের লকগুলো খুলে যাবে। তো বন্ধুরা, আমরা লকগুলো খুলে নিলাম। লকগুলো দেখতে পাচ্ছেন আমি লকগুলোকে খুলে নিলাম। লকগুলো খোলার পর আপনারা এপাশে হাতুড় বা শক্ত কিছু দিয়ে একটু ডাং দেবেন, ডাং দিলে আমাদের পিছনটা খুলে যাবে। তো আমরা যদি এখানে ডাং দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পিছনের কভারটা অলরেডি খুলে এসেছে। তো আমরা এটাকে খুলে নেব। তো মোটরটাকে আমরা খুললাম, খোলার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা কিন্তু নষ্ট হয় নাই, কয়েলটা ঠিকই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কয়েলটা একদম ক্লিয়ার রয়েছে। কয়েলটা যদি আমাদের জ্বলে যেত, অলরেডি কয়েলটার কালার ভিন্ন রকমের হয়ে যেত। তো এবার আমাদের ফ্যানটির হয়েছে কি, তো সেটা পরীক্ষা করার জন্য আমরা চেক দেব। তো তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, যেখানে বজ্রপাতের কারণে আমাদের ফ্যানটা কি সমস্যা হয়েছে। তো আপনারা যদি এখানে কানেকশনটা দেখেন, তো এখানে কানেকশনটা দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কানেকশনটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেগেটিভ পজিটিভ অলরেডি সার্কিটটা অর্থাৎ ইয়াটা গোলে নেগেটিভ পজিটিভ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে নেগেটিভ পজিটিভ অর্থাৎ আমাদের যে কয়েলের যে সকাপটা আছে সেটাকে বজ্রপাতে গলে দুইটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আপনারা ক্লিয়ার করে দেখেন, তো দুইটা অ্যাডজাস্ট হয়েছে। তো দেখি আমাদের আরও একটু দেখবো যে আরও কোনো কানেকশন অ্যাডজাস্ট হয়েছে কি না। তো আমরা যদি এই দিকের কানেকশনগুলো দেখি, তো তো এখানেও দেখতে পাচ্ছেন এখানেও অ্যাডজাস্ট হয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন এখানেও আমাদের মোটরের যে সকাপের যে কানেকশনটা রয়েছে সেটা গোলে নেগেটিভ পজিটিভ অর্থাৎ এটার সাথে এটা কানেকশন হয়ে গেছে। তো আমাদেরকে করতে হবে কি, এই অ্যাডজাস্টটাকে আলাদা করতে হবে। তো আমরা আরও শেপগুলো দেখব। তো এখানে যে শেপটা রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছেন অলরেডি ক্লিয়ার রয়েছে, এটাতে কোনো প্রবলেম হয়নি। তো আরও আমাদের এপাশে আছে, এটাও দেখব, এটাতেও কোনো সমস্যা হয়নি। আপনারা ক্লিয়ার করে দেখেন, তো এই শেপটাতেও কোনো প্রকার প্রবলেম হয়নি। তো আমরা এটাকে দেখব। তো এটা দেখলে একটু প্রবলেম দেখতে পাচ্ছেন নিচের দিকে, এটাও আমাদের নেগেটিভ পজিটিভ হয়ে গেছে গোলে। তো এটা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে নেগেটিভ পজিটিভ হয়ে গেছে। তো আমরা আর বাকিগুলো দেখব, এটাতেও অলরেডি ঠিক রয়েছে, এটা কোনো সমস্যা হয়নি। তো আমরা পরেরটা দেখব। তো বন্ধুরা, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা একটা চাক্কু নেবেন, চাক্কু নিয়ে আমরা এই যে কানেকশনটা রয়েছে এটাকে সোজায় আমরা আলাদা করে দেব। আলাদা করলেই আমাদের কাজটা
কমপ্লিট হয়ে যাবে না, আরও কিছু কাজ রয়েছে, আমি ক্লিয়ার করে আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে চাক্কু লাগিয়ে আপনারা অবশ্যই চাক্কু বা আপনার বাসায় যেটাই থাকুক না কেন সেটা দিয়ে আপনারা কানেকশনটা আলাদা করে দিবেন। আমরা পুরো কানেকশনটা আলাদা করে দিতে হবে যাতে কোনো প্রকার নেগেটিভ পজিটিভ না থাকে, এটার সাথে ওটার কোনো প্রকারের সংযোগ না থাকে, সেজন্য অবশ্যই আপনাকে আলাদা করে দিতে হবে। তো প্রত্যেকটাতে আপনারা আলাদা করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি আলাদা করে দিলাম। এখন যদি আপনারা দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আলাদা হয়ে গেছে। তো ভালোভাবে আপনারা কাজটা ভালোভাবে করবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তো পুরোটা আমি আলাদা করে দিলাম। তো পুরোটা আলাদা করে দিলাম। তো পরেরটা এবার আমরা আলাদা করে দেবো। পরের যে আমাদের যে কানেকশনটা নেগেটিভ পজিটিভ হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন এটাও আমাদের নেগেটিভ পজিটিভ অলরেডি হয়েছে নিচের দিকে। তো সেটাকে আমরা আবার আলাদা করে দেবো। আলাদা করার জন্য চাক্কু ব্যবহার করছি আমি, আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটা দিয়ে কাজটা করে নিতে পারেন। তো আমি এটাকেও ভালোভাবে আলাদা করে দেবো। তো অবশ্যই আপনারা ভালোভাবে আলাদা করে দিবেন যাতে কোনো প্রকার নেগেটিভ পজিটিভ না থাকে, অর্থাৎ একটার সাথে আরেকটা সংযোগ যাতে না থাকে। তো দেখতে পাচ্ছেন এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা রয়েছে, তো এটা দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি দেখেন এটারও একটু প্রবলেম হয়েছে। তো এটাকেও আমরা চাকুর দ্বারা আলাদা করে দেব। তো বন্ধুরা আপনারা সবগুলো এইভাবে মোটর পরে থাকা মোটর, নষ্ট মোটর বা বজ্রপাতের যে কয়েলগুলো আপনাদের চলে গেছে সেগুলো এইভাবে ঠিক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমাদের এটাও ক্লিয়ার হয়ে গেছে। তো পরের যে এটা রয়েছে এটা তো সংযুক্ত ঠিক করলাম। তো বন্ধুরা এবার আমরা মোটরটাকে চেক দেবো, চেক দিয়েই বুঝতে পারবেন যে আপনারা মোটরটার কাজ সম্পূর্ণ হয়েছে কি না। তো বন্ধুরা এবার আমরা মোটরটাকে লাগাবো। লাগানোর জন্য আমাদের যে পজিশন রয়েছে তো এটাকে আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে পজিশন, অর্থাৎ এটা যে লকটা রয়েছে মাঝখানে, তো লকটা আপনারা অবশ্যই মাঝখানে বসিয়ে দিবেন, তাহলে আমাদের মোটরটা অতি সহজেই বসে যাবে। তো এখানে হালকাভাবে ডাল দিয়ে বসিয়ে নেবেন। তো বন্ধুরা আপনারা সব জিনিসগুলো ভালোভাবে বসিয়ে দিবেন যাতে ভবিষ্যতে আমাদের কোনো প্রকার আর সমস্যায় না পোহাতে হয়। তো এবার আমরা এটাকে লাগিয়ে দেব। তো এখানে একটু চাপ দিবেন, চাপ দিয়ে আমরা আগে মোটরটাকে চেক দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা চেক দেবো, চেক দিয়ে নেব আমাদের মোটরটা কাজটা কমপ্লিট হয়েছে কি না। তো বন্ধুরা এবার আমরা আমাদের ডিসি কানেকশনটা নিলাম, অর্থাৎ ডিসি কানেকশনটা নিয়ে এবার আমরা চেক দেবো, চেক দেওয়ার পর লকটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এবারে আমাদের ফ্যানটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি অলরেডি চালু হয়ে গেছে। আর পরে থাকা ফ্যান আপনি এভাবে দেখেই নষ্ট ফ্যানগুলো ভালো করে নিতে পারেন একদম ইজিভাবে, একদম সহজে। তো বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।